১৯৮০-র দশকের কলকাতায় যখন মেট্রো রেলে যাত্রা আরম্ভ হয়, তখনও বোধহয় বাংলাদেশের মানুষ চিন্তা করতে পারেনি ভবিষ্যতের বাংলাদেশেও দেখা মিলবে মেট্রো রেলের। নিত্যদিনের ভোগান্তি, যানজট আর সীমাহীন সময় নষ্টের ঢাকায় আশার আলো হয়ে আসে মেট্রো রেল। বর্তমানে ঢাকাবাসী নিত্যদিনের যাতায়াতের অন্যতম প্রিয় সঙ্গী ঢাকা মেট্রো। ২০২২ সালে ডিসেম্বর মাসে এশিয়ার ২২তম দেশ হিসেবে বাংলাদেশের যাত্রা আরম্ভ করে মেট্রো রেল। দেখতে দেখতে ২টি বছর কেটে গেছে। বর্তমানে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ১৬টি স্টেশনে, অর্থাৎ প্রায় ২০ কিলোমিটার পথে নিয়মিত যাতায়াত করে মেট্রো রেল। প্রতিদিন গড়ে ২৪টি ট্রেন এই ১৬টি স্টেশনে যাতায়াত করে এবং প্রতি ট্রেনে কোচের সংখ্যা ৬টি। কোচগুলোর মধ্যে প্রথম কোচটি নারীদের জন্য সংরক্ষিত। বিবিসি বাংলার এক সংবাদের সূত্র অনুযায়ী মেট্রো রেলের প্রতি ট্রেনে যাত্রী সংখ্যা ধরা হয়েছে ২৩০৮ জন। এবার চলে আসি মেট্রো রেল কেন এত বেশি জনপ্রিয়, শোনা যাক কয়েকজনের কথা। মেট্রো ব্যবহার করার কারণ হচ্ছে আমাদের ঢাকার তো প্রচুর জ্যাম, এবং জ্যামের কারণে আমাদের অনেক সময় অফিস যেতে দেরি হয়ে যায় এবং যাতায়াতে প্রচুর সমস্যা হয় এবং যাত্রীতে অনেক ভোগান্তিতে সম্মুখীন হতে থাকি। বাট মেট্রো ব্যবহার করলে আমরা খুব অল্প সময়ের ভিতরেই আমরা পৌঁছে যেতে পারি এবং আমাদের টাইমটাও সেভ হচ্ছে এখানে আমাদের। এই জন্য আমরা খুব মেট্রো ব্যবহার করে উপকৃত হচ্ছে। মেট্রোতে আগের তুলনায় এখন রিসেন্টলি ভিড়টা একটু বেশি আছে, মানুষ সেটাতে চড়ে স্বাচ্ছন্দ্য বোধ করছে, তো এই জন্য এই মেট্রোমুখী সবাই। মেট্রো আসার পরেও যে বাসের বা লোকাল ট্রান্সপোর্টে যে যানজট সেটা মানে কমছে ব্যাপারটা তা না। মানুষ যত দিন বাড়তেছে, মানুষ সবাই ঢাকামুখী হচ্ছে এবং মানে ঢাকামুখী হওয়ার কারণে শুধুমাত্র মেট্রো না, পাবলিক ট্রান্সপোর্টও মানুষজন বাড়তেছে। সো সেই কারণে আমি মনে করি যে প্রশাসনের আরও বিভিন্ন ধরনের আরও নতুন পদক্ষেপ গ্রহণ করা উচিত। মেট্রো রেলে নিয়মিত যাতায়াতকারী ব্যক্তিদের মধ্যে দেখা যায় তাদের বিভিন্নজন বিভিন্ন রকম মতামত দিচ্ছেন, তবে প্রত্যেকের আলাপ একটি, তা হলো সুবিধা এবং সময় বাঁচানো। অফিস শুরু এবং শেষের সময়, ছুটির দিনগুলো এবং উৎসবের দিনগুলোতে মেট্রো রেলে থাকে উপচে পড়া ভিড়। ঢাকার বুক চিরে এক গতিদানব যেন খুব দ্রুত ছুটে চলেছে, আর মানুষও সেই গতিদানবের ভেতরে নিজেকে সঁপে দিচ্ছে দ্রুত সময় তার গন্তব্যস্থলে পৌঁছানোর। এ তো গেল শুধুমাত্র মেট্রো রেলের সুবিধার কথা। এবার আসা যাক অন্যদিকে। মেট্রো রেল যে কেবলমাত্র ঢাকাবাসীর সময় বাঁচিয়েছে তা কিন্তু নয়, বরং অনেকে জীবিকার ব্যবস্থা তৈরি করেছে নতুনভাবে। মেট্রো রেল স্টেশনগুলোকে কেন্দ্র করে দেখা যায় অনেক ব্যবসায়ী, অনেক ছোটোখাটো ব্যবসায়ী খুলে বসেছে ব্যবসার পসরা। অর্থাৎ কেউ হয়তোবা বিক্রি করছে লেবুর শরবত, কেউ হয়তোবা চটজলদি খাবার, কিংবা কেউ হয়তোবা বসে গেছে ফুলের মালা নিয়ে। অর্থাৎ মেট্রো রেল অনেকের জীবিকাও তৈরি করেছে। একই সাথে রিক্সা চালকদের বাড়তি ভাড়ার এবং রিক্সা চালকদের বাড়তি যাত্রী পাওয়ারও ব্যবস্থা করে দিয়েছে মেট্রো রেল। এ তো গেল মেট্রো রেলের কথা, কিন্তু মেট্রো রেলের রয়েছে ভিন্ন চিত্র। এবছর মার্চ মাস অভিযোগ আসে মেট্রো রেল এক নারী এবং শিশুকে যৌন হয়রানি, এবং একই সাথে প্রায়শই বিভিন্ন সময় সংবাদ এসেছে যে নারী বগিতে পুরুষেরা ঢুকে পড়েছে। কেবল তাই নয়, মেট্রো রেলে চুরির সংবাদও এসেছিল। এত সব কিছুর মধ্যেও একটি কথাই কিন্তু বারবার ফিরে আসে, তা হলো ঢাকাবাসীর সময় বাঁচিয়েছে মেট্রো রেল। ঢাকার বুক চিরে প্রতিদিন ছুটে চলেছে এক যন্ত্রদানব, যা ঢাকাবাসীকে নিয়ে যাচ্ছে তাদের গন্তব্যে